তো ঝমঝম করে ঘুরে বেড়ানো হচ্ছে। কেন? তুমি তো পড়তে বলেছো। হ্যাঁ সে বলেছি, কিন্তু এটাও তো বলেছি সবসময় ওরকম সেরে গুজে থাকার কোনো দরকার নেই। কেন? আরে সেটা ভালো দেখায় না তাই। না, আমি এটা পড়ে থাকবো। কি? তাহলে তাহলে সব সময়? হ্যাঁ। আরে সবসময় পড়ে থাকলে তো ঝমঝম করে সারা বাড়ি ঘুরে বেড়াবে, তখন কি হবে? সবাই তো জানতে পারবে। পারবে তো পারবে। আরে নিজেও একটু বোঝার চেষ্টা করো। এই ধরো আমি যদি তোমাকে ডাকি আলাদা করে দেখা করবো বলে, তখন তুমি এরকম ঝমঝম করে ঘুরে বেড়ালে সারা বাড়ির লোক জানতে পারবে, তারা তো বুঝতে পারবে তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো, তখন কি হবে? কি আর হবে? তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে ডাকবে না। আমি কি তোমায় বলেছি নাকি আমাকে লুকিয়ে লুকিয়ে ডাকতে? কি হলো? কোথায় যাচ্ছ? আমার কাছে এলে খালি পালাই পালাই করে কেন বলো তো? হ্যাঁ, আমার অনেক কাজ আছে। কাজ করার জন্য লোকও আছে অনেক। না, আমার কাজ আমাকেই করতে হবে। অনেক কাজ হয়েছে, এবার একটু দাঁড়াও থেকে স্থির হয়ে। কেন? তোমাকে একটু ভালো করে দেখি। আরে তখন তো দেখলে। দূর, ওটা দেখা হলো নাকি? আর হ্যাঁ, তখন আমাকে দেখে ওইভাবে হাসছিলে কেন তোমরা? হাসবো না? তুমি তখন হাদার মতো তাকিয়েছিলে কেন? কি? আমি আমি হাঁদা? আমি হাঁদার মতো তাকিয়েছিল? ছিলেই তো। সবাই হাসছিল তোমাকে দেখে। দিদি হাসছিল, খুদু দিদি হাসছিল। আমি কি একা এসেছি নাকি? ও, তা দিদি হাসছে, খুদুদি হাসছে বলে তুমিও আসবে? বলি সারা বাড়ির লোক যদি আমাকে নিয়ে ঠাট্টা মশকরা করে, তুমিও তাদের সঙ্গে গিয়ে জুড়বে নাকি? নাহলে কি আমি তখন তাদেরকেই বলতাম নাকি তোমরা হাসছে কেন গো, হেসো না? এই 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 খুব খুব কথা হয়েছে না তোমার? জানো যখন জিজ্ঞেস করছো কেন? বলছো তো আমার অনেক কাজ আছে। সর। কি কাজ? তোমাকে বলতে হবে। হ্যাঁ হবে। বলবো না। আরে ঘরে বসে চা খাবার সুখই আলাদা, বলো মিস্তা? সে কি আর আমরা পাবো? কেন পাবি না? নিশ্চয়ই পাবি। একটা বিয়ে কর, বউ এসে ঘরে চা দিয়ে যাবে তোমার। চল। নাও জলটা খেয়ে নাও। বুঝলে বড়বউ, ব্যাপার স্যাপার খুব একটা সুবিধের ঠেকছে না গো। হ্যাঁ, সেটা আমিও ভাবছি। তোমার মুখে সব যা শুনলো, হ্যাঁ গো, মাকে তাহলে বলি যে আর না এগোতে। সেটা তো ওনাকে বোঝানো দরকার, কিন্তু শাশুড়ি ঠাকুরের যা মতিগতি দেখলুম, উনি বড়ই ঝুঁকেছেন এই সম্বন্ধটার দিকে। অবশ্যই ওনাকেও দোষ দেওয়া যায় না। মায়ের মন, তিনি তো চাইবেন যে মেয়ে বড় ঘরে যাক, সুখে থাকুক। কিন্তু যা দেখে এলুম, ওই একটা কিন্তু থেকেই যাচ্ছে। খচখচ করছে মনটা, বুঝলে কিনা? দেখো, সারা জীবনে সম্বন্ধ হতে যাচ্ছে, কিন্তু থাকলে তো চলবে না। না, যে করেই হোক মাকে বোঝাতে হবে।
দেখো, বড় শালক নিশ্চয় বলবে ওনাকে। তুমি থামো তো, দাদার ওই নরম কথা মা কানে তুলবে ভেবেছো? সে যা বোঝাবার আমাকেই বোঝাতে হবে দেখছি। তোমার কথা শুনবেন বলছো? শুনবে শুনবে, সে ঠিকভাবে বোঝালে কেন শুনবে না? দেখো, ওরা তো আমাদের মনীষী বলেই গণ্য করছে না। সেখানে রাজু যখন ওদের বাড়িতে ঘর করতে যাবে, তখন কে জানে বাবা কি হবে। আর তুমি তো রাজুকে চেনো, জানো, এখনো সেই ছোটটি রয়ে গেছে। এখনো সেই সব ব্যাপারে নাকশিট করছে, আর ঝগড়াঝাঁটি খেলাধুলো এসব নিয়েই মেতে রয়েছে। অত বড় বাড়িতে রাজু গেলে কি ওরা ছেড়ে দেবে ভেবেছো নাকি? এসব নিয়ে যদি পরে কোনো অশান্তি হয় তখন কি হবে বলো দেখিনি? ভাববার বিষয় বটে, তবে তোমরা তো একটু শিখিয়ে পড়িয়ে নিতে পারো। সে পরের কথা, কিন্তু তোমার মুখে যা শুনলাম তাতে আমি ভরসা পাচ্ছি না জানো। হ্যাঁ গো, ওরা কত বড় লোক গো, তোমাকে পর্যন্ত মান্য করছে না। এই দেখো, এখন ওইটাই বড় হলো। দেখো, এ নিয়ে আবার দক্ষ যোগ্য বাদিও না কো। তোমার সব ব্যাপারই না রসিকতা। জানো তো, মেজ বউ কিন্তু ঠিক কথাই বলেছিল। বটে বটে, তা কি বলেছে মেজগিন্নি? মেজ বউ বলেছিল ওরা নাকি খুব খারাপ লোক, অসভ্য। তাদের এইরকম বিশেষণে ভূষিত করার কারণ? ওই যে রাজুকে হাঁটিয়ে তারপরে চুল খুলে দেখেছিল না, তো জন্মে দেখেনি, খারাপ লাগবারই তো কথা। বলো কি বলে জানো? বলে তোমরা ওইভাবে ওদের ছেলেকে গিয়ে দেখবে, ওরকম হাঁটিয়ে কথা বলিয়ে। এত কিছু বলেছে মেজগিন্নি? আর বলো না, তাকে তো আর থামাতেই পারিনি। যত বলি যে মেয়েদেরই এইভাবে দেখে, ছেলেদের নয়, তত বলে যে কেন কেন, তারা যখন তাদের ছেলের বউকে দেখে নিয়ে যাচ্ছে, আমরাও তো আমাদের মেয়েকে তাদের বাড়ি পাঠাচ্ছি, এটাই বা কম কিসের? বাহ বাহ বাহ, চমৎকার। বুঝলে বড় বউ, তোমাদের ওই শ্যাওলা ধরা আলো না ঢোকা বাপের বাড়িতে ওই মেজগিন্নি একদিন বড় সড়ো বিপ্লব আনবে, এই বলে দিলুম, মিলিয়ে নিও। ওসব বিপ্লব টিপ্লব ছাড়ো তো, আমার না খুব অস্বস্তি হচ্ছে জানো। না, মাকে যেভাবেই হোক বোঝাতে হবে, বোঝাতেই হবে। দেখো,
কি চাইলে? কি চাইলি? কিছু না তো। ভালো, সবসময় চাইতে নেই। কি হলো, বলবে তো কি চাইলে? কিচ্ছু না। তাহলে পুজো করলে কেন? কেন এমনি এমনি পুজো করা যায় না? বাহ, লোকে তো ঠাকুরের কাছেই সবকিছু চায়। না না, সবাই চায় না। এমনি এমনিও অনেকে পুজো করে। বুঝেছি, তুমি আমাকে বলবে না সেটা বলো। ধরো, ছোট ঠাকুর যে তুমি কি চাইলে বলছি, তুমি কি চাইলে সেটা কিন্তু আমি জানি। এই দাঁড়া দাঁড়াও, কি চাইলাম বলো তো? বর। এই মেজো বউ, দাঁড়াও, মেজো বউ। রাধারমন, তোমার কৃপাতেই বেঁচে আছি বাবা। মেয়েটাকে উদ্ধার করে দাও, পার করে দাও ঠাকুর। নিশ্চয়ই মেয়েকে পছন্দ হয়েছে, নইলে কুষ্টি চাইবে কেন? আরে শুনো, শোন না, আরে এদিকে আয় না। কি বললো বল দেখিনি? বললো মানে ওই রাজুর কুষ্টিটা চেয়েছে, বললো যে ওদের কুলো পুরোহিতকে দিয়ে নাকি দেখাবেন। আরে রাজুর কুষ্টিটা আমাদের গুরুদেবই করেছে, মনে নেই তো? রাজু হওয়ার পর কয়েকদিনের মধ্যে উনি এসেছিলেন আমাদের এখানে। মা বলছি, ওদের সাথে না আমাদের ফারাকটা বড্ড বেশি, আসলে খুব চোখে পড়ছে জানো তো। চুপ কর তো তুই। কত ভালো ঘর, বোনটার বিয়ে হবে, আনন্দ হচ্ছে না? আর ওখানে বিয়ে হলে তো সারা জীবন আমার কোনো চিন্তাই থাকবে না। অনেক ভাগ্য করে এমন ভালো ঘর পাওয়া যায়, বুঝলি? এই তুই উঠছিস কেন? বোনের বিয়ে হবে, একটা মতামত দিয়ে যা। মতামত? তা আমার মতামত শুনবে কে শুনি? আজকাল তো এই সংসারে টাকা না দিলে মতামত দেওয়া যায় না। শোন কথা। আরে এই, তুই দুখানা পাঁচ দিয়ে কি সাপের 5 পা দেখেছিস নাকি রে? হ্যাঁ, মার সামনে এগুলো কি কথা বলছিস তুই? আমি মাকে তো কিছু বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। আচ্ছা সত্যি করে বলো তো, আমার মতামতের তোমাদের কাছে কোনো দাম আছে? আমি এখন তো যাই বলি তাতেই তোমাদের অসুবিধে, সবই উল্টো বলি। তুই তো সবসময় উল্টো পাল্টা কথা বলিস। বোনের বিয়ে নিয়ে তো তোর কোনো চিন্তা ভাবনাই নেই। থাকলে তবু ভাবতাম যে না, বোনের 4-4টে বড় ভাই আছে, তারা ওর কথা ভাবে। আমি তো আগেই বলেছি ও ঘরে বিয়ে দেওয়াটা আমাদের সাজে না। শুরু থেকেই তো তুমি একই কথা বলে যাচ্ছ বাবা। এবার একটু অন্য কথা বলো, বোনের একটু দায়িত্ব নাও। মা, আমি তাই বললাম নাকি? মানে আমি বলছিলাম ছেলে সম্পর্কে আমরা কতটুকু জানি বল? আমাদেরও তো একটু ভালো করে খোঁজ খবর নেওয়ার দরকার। কেন, যোগ্য তো খবরাখবর দিয়েছে, ভালো ঘর ভালো ছেলে, ও জেনেছে। যোগু বললো। মা, তুমি কি আর লোক পেলে না? ওই যোগুদা, যার নিজেরই কোনো ঠিক নেই, সেটা কি অন্যের খবর এনে দেবে?
দেখো গিয়ে রামের বংশ জানতে গিয়ে শ্যামের বংশ জেনে আসবে। আই তুই চুপ কর তো, খালি বাজে কথা বলে। ঠিকই তো, কার বলতে কার খবর এনেছে দেখো। এতই যদি সন্দেহ, নিজেরা গা লাগিয়ে একটু খোঁজ খবর নে না, খালি বড় বড় কথা। দেখলে, কিছু বললেই তোমাদের আপত্তি। চলে যাচ্ছিলাম, সেটাই ঠিক ছিল। এই চুপ কর তো, তুই চুপ কর। আমিও তো খোঁজ খবর নিয়েছি, কই খারাপ তো কেউ কিছু বললো না। তবে আর কি, দিয়ে দাও মেয়ের বিয়ে। তবে একটা কথা বলে রাখছি, ওই যে বলেছে না দেনা পাওনার কথাটা পরে হবে, সেটা আবার বেশি পরে ঝুলিও না। তারপরে দেখবে বিয়ের মণ্ডপে হাতি ঘোড়া না চেয়ে বসে। তুই চুপ করে রয়েছিস কেন? কিছু একটা বল। আমার তো মনে হয় এবার ঠিকই বলছে। সে তখন দাবি দাওয়া যদি আমরা মিটিয়ে উঠতে না পারি, তখন পিছিয়ে আসা যাবে। তা কি যে বলো না, কথা বেশি দূর এগোলে তারপরে পেছলে পরে তো সম্বন্ধ করতে ঝামেলা হবে তখন। আর এই পাড়া লোকেরাও তো আগে থেকে সব জেনে বসে আছে। তো আজই আমাকে ধরেছিল, কোনো ক্রমে আমি পালিয়ে বেঁচেছি। ও, পাড়ার লোকেরা ধরেছিল? কাল যখন বোনের বিয়ে হবে না, ঘরে বসে থাকবে। বোনের বিয়ে কেন হচ্ছে না, পাড়ার লোকেরা যখন সে কথা তোকে জিজ্ঞাসা করবে, তখন তুই কি বলবি? মা, বোনের বিয়ে হবে না কেন? তুমি তুমি বরং কুষ্টিটা বের করে রেখো, আমি একসময় গিয়েও বাড়িতে দিয়ে আসবো। হ্যাঁ, সেই ভালো বাবা।